আমাদের অবহেলা হয়, যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয়, আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে গেলেই অঝরে কাঁদছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুর্নীতি বা অন্য কোনো প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন তিনি। এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। পলককে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকের পর থেকেই ভেঙে পড়েছেন পলক। জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না। এমনকি আওয়ামী লীগ সরকারের পতন এত দ্রুত হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। চাইলে দেশ ছেড়ে আগেই পালাতে পারতেন, কিন্তু শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে বলে জাননি তিনি। তবে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। পলকের ভাষ্যমতে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল। একই সঙ্গে এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে তিনি স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক। এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় কোনো গুজব প্রতিরোধ কমিটি নাই। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। পেশায় স্কুল শিক্ষিকা হলেও গেল 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। বিদেশেও এই দম্পতির ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে। নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর নামে। শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। তাদের মধ্যে একজন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা আন্দোলনে রিকশা চালকের প্রাণ নেয়ার মামলায় সাবেক সরকারের এই মন্ত্রী বর্তমানে 10 দিনের রিমান্ডে। এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় কোনো গুজব প্রতিরোধ কমিটি নাই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।